সরকার একবার ব্যর্থ হয়ে, মানে আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগ সরকারটা তো মিলেমিশে একাকার, একবার মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে, লজ্জাজনক অবস্থায় পড়েছে। প্রধানমন্ত্রীর ফেইলিউর, প্রধানমন্ত্রীর কথা আওয়ামী লীগের চুনোপুটি নেতারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, শুনছে না। ওবায়দুল কাদের হুঁশিয়ারি, চিঠি, ফোন, লোক পাঠানো, চারানারও ভ্যালু দেয় না আওয়ামী লীগের মাঠ পর্যায়ের অনেকে। অনেক চেষ্টা করে একবার ব্যর্থ হয়েছে। কি সেটা হচ্ছে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু কেউ শুনে নাই, 3 জন বাদে সবাই অংশগ্রহণ করছে। দ্বিতীয় ধাপও বিপুল সংখ্যক এমপি মন্ত্রী স্বজনরা অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এই কারণে অনেক এমপিকে বহিষ্কারের কথা বলা হচ্ছে। ওবায়দুল কাদের বড় বড় কথা বলছেন। এর মানে লজ্জাজনক ব্যর্থতা আওয়ামী লীগের, যে প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের কারো কথাই শোনে নাই, মাত্র 3 জন বাদে। তারপরে আবারও গণমাধ্যমের খবর যে মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আবারও ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। মানে ওবায়দুল কাদের এখন রবার্ট ব্রুস থেকে শিক্ষা নিচ্ছেন যে একবার না পারিলে দেখো শতবার। তো একবার ব্যর্থ হয়েছে, তাতে কি, আবার চেষ্টা করে দেখি। একবার হুঁশিয়ারি দিলাম, কাজ হয়নি, তাতে কি, আবার হুঁশিয়ারি দিই, আবার হুঁশিয়ারি দিই। দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এভাবে রবার্ট ব্রুসের থিওরি ফলো করতে হচ্ছে, একবার না পারিলে দেখো শতবার। দর্শক, আমরা আলোচনাটা করছি 25 এপ্রিল 24। আবারও চেষ্টা করতে হচ্ছে, কিন্তু মজার বিষয়, এর মধ্যে অনেক মজার উপাদান আছে। উপজেলা নির্বাচন যারা মনোনয়ন প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওবায়দুল কাদের। তাই আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির নির্দেশনা উপেক্ষা করবে এরকম, এটাই দুঃখজনক। আর ব্যবস্থা কী নেবে? আওয়ামী লীগের ব্যবস্থা হচ্ছে ভুয়া। আওয়ামী লীগের ব্যবস্থা লোক দেখানো, তাদের সাংগঠনিক ব্যবস্থার কোনো ভ্যালু নেই। সাংগঠনিক ব্যবস্থা যাদের বিরুদ্ধে নেয় তারাও বহাল তবিয়তে থাকে, তাদের লোকজন, ম্যান ভাই সবই থাকে, এবং কিছুদিন পর জেনারেল অ্যামনেস্টি পায় তারা, এবং আবার বহাল তবিয়তে তারা রাজনীতি করে। এবং সাংগঠনিক পদে না থাকলেও, বহিষ্কৃত হলেও তাদের চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলো সব ঠিক মতোই থাকে। এই হচ্ছে অবস্থা। অতএব ব্যবস্থা নিবে, এইসব কিসের ব্যবস্থা নিবে? এইসব ব্যবস্থার, যেমন আমি একটা মজার কথা বলি, সামনে তো পৌরসভা নির্বাচন হয় বিভিন্ন জায়গায়, তো সেখানেও যদি আওয়ামী লীগ বিএনপি জামাতে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। অতএব আওয়ামী লীগকে এই নীতি গ্রহণ করতে হবে যে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখন ওবায়দুল কাদেরের ভাই তো মির্জা কাদের, এখন মির্জা কাদের তো পৌরসভা নির্বাচন করবেন, তাকে কি ঠেকাতে পারবেন ওবায়দুল কাদের? মির্জা কাদের তো ওবায়দুল কাদেরকে মাঝে মাঝে ধুয়ে দেয়, তাকে এলাকায় ঢুকতে দেবে না, ওবায়দুল কাদের খারাপ, ওবায়দুল কাদের বউ খারাপ, কত কিছু। তা আমার মনে হয় না যে মির্জা কাদের যে বেপরোয়া লোক, ওবায়দুল কাদের সাহেবরা বা আওয়ামী লীগ যদি বলে যে পৌরসভা নির্বাচন করতে পারবে না, কারণ ওবায়দুল কাদেরের ভাই, আওয়ামী লীগের অন্য লোকজন ঠিকই বাগড়া বাজাবে যে আপনার ভাই নির্বাচন করতে পারবে না, তখন তার ভাই তার কথা শুনবে না। এরকম মজার পরিস্থিতিতে আওয়ামী লীগ পড়তে পারে বলে আমরা মনে করি। দর্শক, খবরটা একটু দেখি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থাকে মন্ত্রী এমপিদের স্বজনরা যারা প্রার্থিতা প্রত্যাহার করেনি তারা 4 আনার দাম দেয় না, 4 আনা ভয় পায় না, এটা হচ্ছে সত্য কথা। ওবায়দুল কাদের বলেন, পার্টির যারা মন্ত্রী এমপি এমন পর্যায়ে আছেন তাদের জন্য নির্দেশনা রয়েছে, তাদের সন্তান ও স্বজনরা যেন উপজেলা নির্বাচনে না আসেন। প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহার সময় চলে গেছে, মানে মাত্র 3 জন, আপনাদেরকে আগেই শুনিয়েছি। দেখেন, এখন মজার বিষয়, এখন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে যায় যে আপনার স্বজনরা তো প্রার্থিতা প্রত্যাহার করেন, তারা বলবে যে তারা অবাধ্য, আমার কথা শুনে না, দুষ্ট ছেলে, তখন কি বলবেন? আবার কেউ কেউ বললো অমুকটা তো আত্মীয়রই পরিচয় দেই না, তখন কি বলবেন? মানে আওয়ামী লীগের আসলে কোনো রাজনীতি নাই, সব একটা ফাজলামিতে রূপ নিয়েছে। আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। না, আগে অবহিত আর কী আছে? এটা তো আওয়ামী লীগ ঘোষণা দেওয়ার পর, সিদ্ধান্ত দেওয়ার পরেই তো তারা নির্বাচন করছে। জামাতকে দেখে শেখেন না যে নির্বাচনী কার্যক্রম ব্যাপকভাবে শুরু করেছিল, সংগঠন বলেছে সবাই নির্বাচন থেকে ফিরে এসেছে। কই এরকম শৃঙ্খলা পারলে দেখান, পারবেন না, কারণ নৈতিকতা নাই তো, আওয়ামী লীগের তো নৈতিকতা নেই, বহিষ্কারের কোনো ভ্যালু নাই, এগুলো সব কথার কথা। অতএব তারা তো শুনবেন না, ভ্যালু দিবেন না। তারপরও প্রত্যাহারে কেউ কেউ করছেন, কেউ কেউ করেন, মানে 3 জন করছে তাতেই খুশি আর খুশি, এটা নিয়েই খুশি থাকতে হবে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা, তারপরও ইচ্ছা করলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন, কাজেই এই চূড়ান্ত বলে মনে করা যাবে না। এখনও আশা করছেন, এত নাকানি চুবানি খেয়ে, মানে এত লজ্জাজনক অবস্থায় পড়ে যে প্রধানমন্ত্রীর নির্দেশনা চুনুপুটি নেতারা মানছে না,
তো এখনও বলছেন যে সময় এখনও যায়নি, আপনি চাইলে নির্বাচন থেকে সরে আসতে পারেন, সেরকম কথাও বলছে। কত প্রত্যাশা নিচু, দলের প্রতি নিয়ন্ত্রণে কত বড় ব্যর্থতা। আর বিএনপি জামাত ইচ্ছা মতো পেটাতে পারে, আর নিজ দলের শৃঙ্খলা ক্ষেত্রে জিরো। দলীয় নির্দেশনা অমান্য করার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে, সময় মতো এই সিদ্ধান্ত অবশ্য গ্রহণ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্তে যারা অমান্য করেছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত সাধারণ নির্বাচনের পর এসেছেন অনেকেই এমপি হননি, অনেকে মন্ত্রী হননি। এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত দেওয়ার বিষয় আছে, দল যার যার কর্মকাণ্ড বিচার। এখন কে এমপি হননি, কে হবেন কে হবেন না, এটা তো আর ভোটের কোনো বিষয় না। এতে আওয়ামী লীগ, পুলিশ, প্রশাসন তারা মিলে, নির্বাচন কমিশন মিলে যাকে ঠিক করে দেবে সেই হবেন। সে হুমকি দামকি দিয়ে লাভ নেই। যখন এখন ওবায়দুল কাদের সাহেব প্র্যাকটিস করছেন, অধ্যবসায় করছেন যে একবার না পারলে দেখো শতবার, দেখি কিছু হয় কিনা।